মিতিস্তা বাইরে সবকিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ, বাইরে সব কাজ কমপ্লিট। কিন্তু ছোটি মাসি, বাবা আর মা কখন আসবে? তুমি তো বলেছিলে মা বাবাকে নিয়ে ঠিক আসবে। আসবে আরু, ঠিক আসবে। এতদিন পর তোর মার আর বাবার ভাব হয়েছে, তাই তো একটু তো সময় লাগবে। কিন্তু কত সময়? কিন্তু কত সময় সেটা কি করে বলি বলতো? কেন বলতে পারবি না? বলতেই হবে। আমারও তোর মতো অধৈর্য লাগছে রে। কখন ইরা আর মিস্টার চ্যাটার্জি আসবে, এ বাড়িতে একসঙ্গে থাকবে? উফ, একটা কথা তোরা ভেবে দেখ, একদিনের জন্য ওরা এক থাকতে পারে না। কিছু না কিছু ঝামেলা লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। যাক বাবা, এতদিনে সব ঝামেলা মিটে গেছে, এবার ওরা দুজনে একসঙ্গে এ বাড়িতে থাকবে। এই ওরা এলো মনে হয়। দাদা ভাই তুই, দে ছাতাটা দে। ও বাবা, কি অবস্থা, বাপরে বাপ। ছাড়বি এখন? কোত্থেকে হঠাৎ এভাবে? সর সর সর। কেন, অন্য কারোর আসার কথা ছিল নাকি? আরে হ্যাঁ, মানে শুধু আমি না, আমরা সবাই ভাবছিলাম ইরা আর মিস্টার চ্যাটার্জি আসছে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। কি হলো? এ কি শতদ্রু, তোর এই কি অবস্থা? দাদা ভাই তুই তো পুরো ভিজে গেছিস। যা যা ঘরে গিয়ে চেঞ্জ কর তাড়াতাড়ি। আরে চেঞ্জ ফেঞ্জ পরে হবে। দেখ দেখ কি এনেছি দেখ। দাদা ভাই কি এনেছো? এত বড় একটা সুখবর পেয়েছি, খালি হাতে আসা যায়? অফিস থেকে সোজা চলে গেলাম বাজারে। দেখো দেখো, ইরার পছন্দের ট্যাংরা মাছ, আকাশের জন্য পাঁঠার মাংস, আর আমার জন্য ইলিশ। ও বাহ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আসল কথাটা তো কাউকে বললে না। ওনার নিজের জন্য ইলিশ, এটাই তো আসল ব্যাপার, তাই না? ওরা আসছে সেটা কিছু না, তোমার ইলিশটাই মেন ব্যাপার। ওরা আসছে এই বাহানায় নিজের স্বাদটা মিটিয়ে নিচ্ছ, তাই তো? আর না রে বাবা, সস্তায় পেয়েছি বলে এনেছি। ঠিক আছে বাবা, আজ তোমার 7 খুন মাপ। ওরা কোথায় দেখতে পাচ্ছি না তো? দাদা ভাই ওরা মনে হয় বৃষ্টিতেই আটকে গেছে। তিস্তা, একবার ওদের ফোন করে দেখ না মা। হ্যাঁ ভালান্টি করছি। মানে আমিও তো একটা মানুষ, আমারও তো মেনে নেওয়ার একটা সীমা আছে। তোমরা তোমাদের মন মর্জি মতন সবসময় খারাপ ব্যবহার করবে, তোমাদের ইচ্ছে মতন কাজ করবে, তোমরা তোমাদের সুবিধে মতন সবকিছু বিচার করবে। তোমরা পুরুষ বলে সব সিদ্ধান্ত তোমরা নেবে। কোনো কোনো মেয়ে তো সেটা মেনে নাও নিতে পারে আকাশ, যেমন আজ ইরাবতী মেনে নিচ্ছে না। তোমরা তোমাদের সোসাইটি একটা খুব সুন্দর নিয়ম বার করেছো। মেয়েরা সবসময় হাত জোর করে থাকবে, মাথা নিচু করে থাকবে, চোখের জল ফেলবে, তোমাদের কাছে ক্ষমা ভিক্ষে করবে। তোমরা চাইলে কাছে টেনে নেবে, না চাইলে দূরে ঠেলে দেবে। তোমরা চাইলে শাস্তি দেবে, না চাইলে শাস্তি মুকুব করে দেবে। তোমরা চাইলে তোমরা ভালো থাকবে, তোমরা না চাইলে তোমরা নিষ্ঠুর থাকবে। তোমাদের ইচ্ছেই সব। আকাশ একদিন এই হাত জোর করে ইরাবতী তোমাকে অনুরোধ করেছিল যে তাকে তার শেষের কবিতায় থাকতে দাও, তাকে তার মেয়ের কাছে থাকতে দাও, তার স্বামীকে তাকে সব সত্যিটা বলতে দাও। কিন্তু না, তুমি সেদিন তার কোনো কথা শোনোনি। তখন তোমার মনে হয়েছিল 5 বছর ইরাবতী আমার থেকে আলাদা থেকেছে, তার মানে বোধহয় ইরাবতী অন্য কারোর হয়ে গেছে। তাই তখন তুমি আমার কোনো কথা না শুনে আমাকে শেষের কবিতা থেকে বের করে দিয়েছিলে, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে, আমার আপনজনদের থেকে আমাকে দূরে করে দিয়েছিলে। ইরাবতীর
ইরাবতীর কোনো ইমোশনকে তুমি ধর্তব্যের মধ্যেই আনোনি। তখন তোমার কাছে শুধু ইম্পর্টেন্ট ছিল তোমার ইগো। একজন অসহায় মেয়েকে তার মার থেকে আলাদা করে দিতেও তোমার বাধেনি, কারণ তুমি তো তোমার মেয়েকে পেয়ে গেছো। ব্যাস, তাহলেই হলো। তোমার মেয়ে, তাই না? যে মেয়েকে 10 মাস আমি গর্ভে ধারণ করলাম, জন্ম দিলাম, একটু একটু করে বড় করে তুললাম, সেই মেয়েটাকে তার মার থেকে দূরে করে দিতে তোমার একটু আটকালো না? একবারও ভেবে দেখলে না আকাশ, যে তুমি সবটা জেনে যাবার পরও আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে অনেকবার তোমার কাছে ফিরে আসতে চেয়েছি, তুমি দূরে ঠেলে দিয়েছো। কারণ তখন তো তুমি তোমার মেয়ের মাকে সন্দেহ করতে। তুমি আসলে শিওর ছিলে না যে এই সন্তান কার। আর যখন জেনে গেলে যে এই সন্তান তোমারই, তোমার রক্ত, তোমার বংশ, তখন তোমার পৌরুষ হাহাকার করে উঠল। তোমার মনে হলো, আরে এ তো আমার সন্তান, আমার নিজের সন্তান, তাহলে আমি তো এর উপর অধিকার ফলাবো। আমি ওকে মানুষ করবো, এবার থেকে ওর মার থেকে আলাদা করে দেব, ওকে ফিলাডেলফিয়া নিয়ে যাব, ওর বাবা হয়ে উঠব। খুব ভালো কথা, হয়ে ওঠো তুমি ওর বাবা। কিন্তু সেই মা কি করবে বলো তো? তার নারী ছেঁড়া সন্তানকে যদি তার থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে সে কি নিয়ে বাঁচবে? একবারও ভেবে দেখেছো? দেখোনি? আসলে তোমরা পুরুষেরা মায়েদের কথা ভাবোই না। মায়েরা কিভাবে থাকে, তাদের কি পরিস্থিতির মধ্যে থাকতে হয় তোমরা ভাবো না। একটা ছেলে সবসময় তার নিজের ইচ্ছের কথা, নিজের ভাবনার কথা আগে দেখে, আর তারপর একটা মেয়ে কি চাইছে সেটা বোঝার হয়তো চেষ্টা করে। এরা আমি মানছি, আমি তোমাকে অনেক অপমান করেছি, বারবার তোমাকে ওই শেষের কবিতা থেকে বের করে দিয়েছি, অনেক কথা শুনিয়েছি। আমি আরুষিকে নিজের কাছে নিয়ে নিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আজ আমি বুঝতে পারছি তুমি শুধু আমার। ওই সম্রাট লাহিড়ীর তোমার জীবনে কোনো জায়গায় নেই। আর এই 5 বছরে কি হয়েছিল আমি তোমাকে একবারও জিজ্ঞাসা করবো না। সবকিছু বলার পরেও এখনো প্রশ্ন আছে তোমার মনে। এই 5 বছরে কি হয়েছে আমি কিন্তু তোমাকে বলে দিয়েছি। তুমি হঠাৎ করে মহান হয়ে দেখাচ্ছ, তার কারণ আরেকজন মহান ব্যক্তিত্ব এসে তোমাকে বলে গেলেন যে আমি এখনো তোমাকেই ভালোবাসি। উনি যদি কথাগুলো না বলে যেতেন, তাহলে বোধহয় তুমি এখনো আমাকে মেনে নিতে পারতে না, বলো? আজকের পর থেকে তুমি আরো আর আমার একটা সুন্দর পরিবার হবে। এরা প্লিজ ফিরে চলো। চুপ কথা